আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা দোন্দলের রেসিপি নিয়ে হাজির হয়েছি, বড় মাছ দিয়ে দোন্দল রেসিপি। আপনারা চাইলে এটা রুই কাতলা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করতে পারেন। তো এটা খেতে কিন্তু অসাধারণ মজা এবং দেখতেও কিন্তু লোভনীয়। তো কিভাবে রান্না করেছি সেটা আজকে শেয়ার করব। তো চলুন দেখে আসা যাক। দোন্দল কেটে নিয়েছি, এখানে বড় মাছ নিয়েছি। দোন্দলটা একটু লম্বা করে কেটে নিয়েছি। দোন্দলের সাথে আলু দেবো, এই জন্য আলুটা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, মাথার অংশ 1 পিস এবং 3 টুকরো মাছ নিয়েছি। এখন মাছটার সাথে লবণ, মরিচ, হলুদ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা এগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে ট্যাংরা মাছ দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন মাছগুলোকে একটু ভেজে নিব। তো আমি ছোট্ট একটা ফ্রাই প্যানে মাছগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু অল্প পরিমাণ মাছ সেই জন্য ছোট ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি। তো যারা নতুন আছেন এখনও আমার এই ফেসবুক পেজটি ফলো করেননি, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো মাছগুলো হয়ে গিয়েছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি প্লেটের ভিতরে। তো মাছের যে তেল থাকবে সেই তেল দিয়েই রান্নাটা করে নিব এবং সাথে বাকি একটু তেল দিয়ে দিব যতটুকু প্রয়োজন। তো মাছের তেলটুকু আমি এখানে ছেঁকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভালোভাবে একটু হয়ে আসবে, যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু সামান্য পানি, যাতে পুড়ে না যায়। তো পানি দিয়ে এখন বাকি মশলাগুলো আমি এটার সাথে দিয়ে দিব। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, সাথে দিয়ে দেব এলাচ জিরা বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা সামান্য পরিমাণ দিতে হবে এবং মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ। ধুন্দল এবং লাউ তরকারি এই দুটো তরকারিতে হলুদের পরিমাণ কম দিতে হবে এবং ঝালের পরিমাণ কম, তাহলে কিন্তু খেতে অসাধারণ মজা হবে। এবং যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি এখন মশলাটা কষানোর পরে সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু পাঙাশ মাছ এটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে মাছটাকে তুলে সবজিটা দিতে হবে। আর যদি নদীর মাছ হয়, যেমন পোয়া মাছ, তারপরে রামসোস মাছ, তারপরে হচ্ছে আরও যেইগুলো নদীর মাছ সেগুলো ভেজে রাখতে হয় মশলা দিয়ে, এরপরে সবজি রান্নার শেষে দিয়ে দিলেই হয়ে যায়। আর যেগুলো হচ্ছে চাষের মাছ সেগুলো কিন্তু এভাবে কষিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, গন্ধ আসতে চায় মাছ থেকে। তো এখানে আমি মাছটা তুলে আলুগুলো আগে দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ করে তারপর দোন্দলটা দিব। কারণ হচ্ছে দোন্দল তরকারিটা অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং একদম নরম হয়ে যায়। তো এই জন্য আলুটা একটু কষিয়ে নিলাম, এরপরে ধুন্দলটা দিয়ে দিলাম। ধুন্দলটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন, গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্ট ধরেই কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাব। তো অবশ্যই ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাবেন, ভালোবাসা না দিলে কিন্তু কখনোই পাওয়া যায় না। তো ভালোবাসা দিবেন, অবশ্যই বোন গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তো দুন্দলটা একটু টেনে আসলে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মোটামুটি একটু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। এরপরে 2 থেকে 3 মিনিট পরে যখন ঝোলটা একটু টেনে যাবে তখন নামিয়ে ফেলবো। তো আমার ওই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং নেক্সটে আরও নতুন নতুন এবং সহজ রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবি কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।